আজকে তোমাদের সবার প্রিয় তিতলির আজকে বার্থডে, সো অবভিয়াসলি ওর বার্থডে যখন সেলিব্রেট তো করতেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাওয়ার আছে। বাট রেডি হলেও কি হবে, সানফান করে দেখো আবার ঘামছি। কিছু করার নেই, জানি না কবে বৃষ্টি হবে, যা গরম পড়েছে। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি। আজকে তোমাদের সবার প্রিয় তিতলির আজকে বার্থডে, সো অবভিয়াসলি ওর বার্থডে যখন সেলিব্রেট তো করতেই হবে। তো এখন যাচ্ছি পিসির বাড়িতে। আর রুবাইয়া ওর স্কুল থেকে আজকে বেরোতে দেরি হয়েছে, তো ও বললো ডিরেক্ট পিসির বাড়ি চলে যাবে। তো আমি এখন বেরোবো, কেক কিনবো, কেক কিনে তারপর যাবো পিসির বাড়িতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে তিতলির বার্থডে আমরা সেলিব্রেট করবো, আর অবভিয়াসলি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সো সঙ্গে থাকো। কেকও নিয়ে নিয়েছি, এবার ওপরে গিয়ে দেখা হচ্ছে। বার্থডে গার্ল তোমাদের সামনে, তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো কি কি গিফট পেলি দাদা? ফার্স্ট অফ অল তো স্কুলে গিয়ে আমার বন্ধুরা সব কেক এনেছিল, তারপর কেক কাটাকাটা সব হলো। আমার সব ক্লাসমেটস ওরা সবাই বলছিল হ্যাপি বার্থডে আর ওইসব। তো আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে মানে পুরো একটা ব্যাগের মধ্যে চিপস, তারপর চকলেট, কেক আর তারপর একটা লেটার ওইসব দিয়েছিল। আর একটা আমার বন্ধু অনেক কটা কানের দুল দিয়েছিল, আর একটা শার্টও দিয়েছিল যেটা আমি পরে আছি। তো তো ভালোই গিফট পেয়েছি স্কুলে। আর মাম্মি পাপা একটা দুটো বই দিয়েছে, আর আমাকে চকলেটও দিয়েছে। যাই হোক, এখন তোমার বার্থডে সেলিব্রেট হবে। তো এটা ইনিশিয়াল ফেজ, মেন তো বাকি আছে, তাই তো? এটা তো বলবি না। চা সাইক্লিং করা যায়, তবে এক্সারসাইজের জন্য ভালো। হ্যাঁ এক্সারসাইজের জন্য খুব ভালো। তো চলো এবার কেকটা কাটা যাক। এটা মা দিয়েছে, আর মা মাম্মি পাপা সবাই কম্বাইন করে দিয়েছে এটা। চলো এবার কেকটা কাটো। কেমন কেকটা বলো? হ্যাঁ, খাবারের অর্ডারটা একবার দিয়ে দিতে হবে। কেকটা কিন্তু দারুণ খেতে। মঞ্জিনিসের কেক এমনিতেই ভালো, আর এই কেকটা তো দারুণ খেতে। তো আপাতত এখন কেক খাওয়া হচ্ছে, আর সঙ্গে গরমে চা নয়, আজকে কোল্ড ড্রিঙ্কস। সারাদিন পর এই বাড়ি ফিরলাম। টায়ারিং ডে ছিল, সারাদিন স্কুল করে সেখান থেকে আবার পিসির বাড়ি, ওখানে ছোট করে তিতলির বার্থডে হলো।
আজকেই বার্থডে, বাট আজকে একদম ছোট করে হয়েছে। বড় করে বার্থডেটা পরে হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো ডিনারটা নিয়ে চলে এসেছি, অলরেডি রাত্রি 10টা বাজে, আর লেট করলে ফিরতে অসুবিধা হয়ে যেত, তো ডিনারটা নিয়ে চলে এসেছি। এখন ফ্রেশ হব, প্রচণ্ড গরম লাগছে, এখন একটা পুরো শাওয়ারের নিচে আমি অ্যাটলিস্ট নেক্সট 15-20 মিনিট তো এখন দাঁড়াবোই। তো ফ্রেশ হয়ে গিয়ে খাবার গরম করে খাবো। সো তোমরা আজকে ডিনারে কি খাবে জানিও, আমরা কি খাবো সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। স্টে টিউন। চলে এসেছি আর প্রচণ্ড গরম, এসিটা চলে বসলাম সবে। ঘরেই খাবো, কারণ মানে বাইরে টেকা যাচ্ছে না যা অবস্থা। আর আজকের ডিনার তোমাদেরকে একবার দেখাই আজকের ডিনারটা কি। আজকের ডিনার হচ্ছে বাসন্তী পোলাও, আর এখানে এটা ওপেন করো, এখানে আছে ছানার ডালনা, আর এটা হচ্ছে ধোকা। আর রিভিউ দাও। না, খাবার সত্যি খুবই ভালো, একদম হালকার উপর, বেশি তেল জাতীয় কিছু না, একদম হালকার উপর। তো আমি নিয়েছি তোমার ছানার কোপ্তা আর পোলাও, তার সাথে একটু আলুর দম ছিল, ওটাকেও অ্যাড করে নিয়েছি। তো সব মিলিয়ে খুবই ভালো ডিনার। তো তিতলির বার্থডে ডিনারটা বেশ ভালোই হচ্ছে। আর খাবারটা অর্ডার করা হয়েছিল আহারে বাঙালি থেকে, তো ভালো কোয়ান্টিটি, খুবই ভালো, মানে কম্বো প্যাক ছিল যেটা বেশি অর্ডার করেছিল, সেই হিসাবে কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে, মানে আজকে আমাদের খাওয়ার পরেও কালকে থেকে যাবে। চলো আমরা খেয়ে নিই ডিনারটা। মঙ্গলবার যেহেতু আর আমাদের ভেজ, সো আজকে ভেজই খাবো। আর আমার ভেজ অবভিয়াসলি ভেজ আমাদের দুজনেরই ভালো লাগে, মানে নন ভেজের থেকে এখন বেশি আরও আমার ভেজ ভালো লাগছে। সো ডিনারটা করে নিই। আর আজকের বার্থডে পার্টিটা খুব একটা বড় কিছু হয়নি, বড় কিছু মানে সেরকম সেলিব্রেশন কিছু হয়নি, কারণ কামিং কিছুদিন পর তিতলির বার্থডে আরও বড় করে সেলিব্রেট করা হবে, আর যেটা তোমরা অবশ্যই দেখতে পারবে ব্লগে। তো আজ এইটুকুই। সো যদি ব্লগটা ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, অ্যান্ড আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা ব্লগে, আর আশা করবো ততদিনে বৃষ্টিটা পড়বে আর গরমটা একটু কমবে। চলো, গুড নাইট, টাটা।